নমস্কার, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা সকালবেলা এখান থেকে শুরু করি, পুজো দিয়ে আমার ঘরের মন্দির থেকে শুরু করছি। আশা করি সবার দিন খুব সুন্দর কাটবে, ভালো কাটবে, সবাই ভালো থাকবেন। স্নান হয়ে গেছে, স্নান করে আর কি সেবা দিচ্ছিলাম। সকালে যা সমস্ত কাজ ছিল সেগুলো সেরে সেবা দিচ্ছিলাম। আর একটা এখানে মজার বিষয় কী আছে জানো তো? মানে শঙ্খ এখানে বাজায় না পুজো দেওয়ার টাইমে। যেহেতু মানে আমি সাউথে থাকি, সাউথে বেশিরভাগ টাইমটাই শঙ্খ খুব একটা বাজায় না, যেহেতু মন্দিরে পুজো হলে তখন বাজায়। বাট এমনি নর্মাল ডে আমরা যে বাড়িতে আরে পুজো দিই সেরম টাইপের ওরা বাজায় না। এখানে আমার চান হয়ে গেছে, চান হয়ে একটুখানি রেডি হব, সানস্ক্রিনটা মেখে তারপর ছাদে যাব। ভীষণ রোদ বেরিয়েছে, আর এমনিতেই এইখানে ভীষণ রোদ বেরোয় কিন্তু গরম খুব একটা নেই। তো এখানে রেডি হচ্ছিলাম আমি, আর তোমাদের সঙ্গে গল্প করছি। আর জানো তো ভীষণ চুল উঠছে এখানে, জল আবহাওয়া মানে খুব একটা চুলের জন্য ভালো নয়। মানে ভীষণ চুল উঠছে, কি করব বুঝতে পারছি না। আর আমার একটুখানি মানে লেন্থ হেয়ার খুব পছন্দ আর কি, লম্বা হয়ে চুল। তো রাখার যে ইচ্ছাও করছে, আবার কেটে ফেলতেও ইচ্ছা করছে, চুলটার যে অবস্থা হয়ে গেছে। দেখা যাক কী করা যায়। আমার হাজব্যান্ড একদম চুল কাট দিতে চায় না, ও আর কি খুব পছন্দ করে চুলটাকে, আর আমারও এমনিতেও খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি, ছাদে এসে এখানে জামা কাপড় শুকনো প্রায় দেয়াই হয়ে গেছে। এত রোদ বেরিয়েছে না, মানে তাড়াতাড়ি আর কি দেওয়ার চেষ্টা করছি। ক্যামেরাটাও যে আমি সেট করেছি, মানে লাস্টের দিকটা সেট করেছি, নাহলে ফোনটা হয়তো গরমে বাস্ট হয়ে যাবে। ভীষণ রোদ বেরিয়েছিল। তারপরে এখানে দুপুর হয়ে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে, বাবুকে খাওয়াচ্ছিলাম, তারপর আমি নিজেও খাবো। আর এরপর একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেহেতু আজকে সূর্যগ্রহণ ছিল, এখানে আমার অজান্তেই বাবু একটা শ্যুট করেছে। এখানে সূর্য মামা ভূত আসবে, চল একটি রেকর্ড করে দেখা যাক 1 ঘন্টা। চলো এখন এই তো মৃত্যু করতে বললি, সেটা করতে বলবো না। এই শ্যুটটার কথা আমি কিছু জানতামই না, আমি এডিট করতে যাওয়ার সময় দেখছি ফোনে এই শ্যুটটা রয়েছে। ভাবলাম কি শ্যুট দেখি, তো দেখছি উনি আর কি সূর্যগ্রহণ ছিল সেটুকু, মানে ওকে কেউ বলেছে যে ভূত বেরোই হেন তেন, ওইগুলো আর কি ও ভেবে ওইটা শ্যুট করছিল যদি আর কি হয়। তারপর বিকাল হয়ে গেছিলো, ঘুম থেকে উঠে একটুখানি চুলটা ঠিক করে নিচ্ছি। তারপর একটু রেডি সেডি হয়ে নিচেটা একটু যাব। সারাদিন তো ঘরের মধ্যেই বসে থাকি, তো খুব একটা ভালো লাগে না। তো জামা কাপড়গুলো তুলে নিই, তারপর নিচে নামবো। আর নিচে নেবে একটা খুব সুন্দর জিনিস দেখাবো তোমাদের ঘরে, যেটা মানে খুব এখানে কমন ব্যাপার। এমনিতেই আর কি সবসময় আর কি ওই জিনিসটা দেখা যায়। তবে একটুখানি ছাদে ভাবলাম, ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে, গরমের টাইমটা দেখবে ছাদে খুব সুন্দর ভালো লাগে। তো সেটাই আর কি একটুখানি হাওয়াটা ফিল করছিলাম, নিচ্ছিলাম, তারপর নিচে যাব। আর একা থাকতে বেশ ভালোই লাগে আমার। এই দেখো, দেখতে পাচ্ছ কত বড় ময়ূরটা। আর এখানে আমার হাজব্যান্ড কাছ থেকে চলে এসেছিলো, ও এনেছিল আর কি, একজন দাদা দেশে গেছিলেন, উনি আর কি পুরী ঘুরতে গেছিলেন, ও প্যাড়া এনেছে পুরীর প্রসাদ, সেটা দিয়েছিল। তো আজকের ব্লগটা এটুকুই, আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন, আর এভাবে আমাকে ভালোবাসবেন।